ওয়েলকাম টু কিং অফ স্বাদ। আমি এখানে নিয়ে নিয়েছি কেটে রাখা মিক্স ভেজিটেবল আর পিস করে রাখা পনির। মিক্স ভেজিটেবলস বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি কড়াইতে তেল। এবার তেলটি গরম করে আমি পনিরগুলো ভেজে নেব। এখানে প্রথমেই বলে দিচ্ছি পনিরগুলো যাতে সফট থাকে তার জন্য একটি ট্রিক আপনাদেরকে জানাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, বুঝতে পারবেন। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে সেগুলো তুলে রেখে নেব। এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে একটি পাত্রের মধ্যে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিক্স ভেজিটেবলসগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি মিক্স ভেজিটেবলসের মধ্যে নিয়েছি ফুলকপি, ক্যাপসিকাম, আলু, গাজর, আর আপনারা চাইলেন বিটও দিতে পারেন, কিন্তু বিটটা আমি দিইনি এই কারণে পুরো রেড রেড কালার এসে যায়, তার জন্য বিটটা আমি এখানে অ্যাভয়েড করেছি। সবজিগুলো ভাজা হতে হতে আমি এদিকে মশলা তৈরি করে নেব। আদা রসুনের পেস্ট, সঙ্গে অ্যাড করলাম ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এখানে সিন্দুক লবণ ইউজ করেছি। এবার একটু জল মিক্স করে পুরো ব্যাটারটা, মশলার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আমি মশলাটা অ্যাড করে দেব সঙ্গে। মশলা অ্যাড করে দিলাম। এবার সবজিগুলো মশলার সঙ্গে কষতে থাকতে হবে, আর মাঝে মধ্যে একবার করে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে, তাহলে পুরো সবজির সঙ্গে পুরো মশলার ফ্লেভারটা এসে যাবে আর সবজিগুলো অর্ধেক বয়েলড হয়েই যাবে। 2-3 মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে রাখলাম আর ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। দেখুন এদিকে গরম জলের মধ্যে লবণ আর চিনি দিয়ে একটুখানি সোক করে রেখেছিলাম। দেখুন সবজিটা পুরো কষা হয়ে গেছে, একটুখানি অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। যেহেতু আগেই সেটা সেদ্ধ হয়ে গেছে তার জন্য আর দিতে হলো না জল বেশি। দু 3 মিনিট রাখার পরে পনিরটা অ্যাড করে দিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। তাহলেই আমাদের 5 মিনিট থেকে 10 মিনিট রাখলেই আমাদের তৈরি হয়ে যাবে মিক্স ভেজিটেবলস। দেখুন পনির মিক্স ভেজিটেবলস পুরো তৈরি। এবার শেষে একটুখানি কাজ বাকি আছে, যেটা হলো নামানোর আগে একটুখানি বাটার দেওয়া। 1 চামচ মতো বাটার দিয়েছি এখানে আমি। এবার এটা একটুখানি নেড়ে চেড়ে মিক্স করে নেব। বাটারটা দিলে সবজিটার টেস্টটা খুব সুন্দর আসে। মিক্স ভেজিটেবলসটা রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। দেখুন আমার মিক্স ভেজিটেবলস পুরো রেডি। এবার সার্ভ করার পালা। দেখুন সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।